এই জিনিয়াস ট্রেডার গত ৩ বছর ট্রেডিং করে অনেক লস খেয়েছেন, অনেক রাত না ঘুমিয়ে ট্রেডিং শিখেছেন, অনেক এক্সপেন্সিভ কোর্স করেছেন, অবশেষে এমন একটি ট্রেডিং টেকনিক শিখেছেন যেটা ব্যবহার করে বর্তমানে প্রতিদিন গড়ে $12,000 অথবা বাংলায় 15 লক্ষ টাকার উপরে ইনকাম করতেছে। গত ৩ মাস আগে মাত্র 5টা সোলোনা দিয়ে ট্রেডিং শুরু করেছিলেন, এখন বর্তমানে তার ব্যালেন্সে আছে 2,132টা সোলোনা কয়েন বা $2,89,358 এবং প্রতিনিয়ত তার ব্যালেন্স বাড়তেছে ট্রেডিং এর মাধ্যমে। এবং আমরা চ্যালেঞ্জ করে বলতেছি যে আগামী 1 থেকে 2 মাসের মধ্যে তিনি $1,000,000 মালিক হতে যাচ্ছে, যেটা আপনি চাইলে নিজের চোখে ট্র্যাক করে দেখতে পারেন। তো যাই হোক, আজকে এই ভিডিওতে আমরা তার ট্রেডিং এর গভীর ইনভেস্টিগেশন করব এবং ভিডিওর প্রথম অংশে দেখাবো সে কোন কোন প্ল্যাটফর্মে ট্রেডিং করে, প্রতি ট্রেডিং এ সে কত ডলার ইনভেস্ট করে, প্রতিদিন গড়ে কতগুলো ট্রেডিং ট্রানজাকশন কমপ্লিট করে, প্রতি ট্রেডে তার প্রফিট মার্জিন কেমন থাকে এবং প্রতি ট্রেডে তার গ্যাস ফি কত ডলার সে ফি প্রদান করে প্রত্যেক ট্রেডে, সেটাও আমরা আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখব। এবং ভিডিওর দ্বিতীয় অংশে দেখাবো এই জিনিয়াস ট্রেডারের মতো সেম সেটআপ করতে আপনার কি কি প্রয়োজন পড়বে এবং ভিডিওর তৃতীয় অংশে দেখাবো আপনি কিভাবে তাকে কপি করবেন, খুব দ্রুত ট্রেডিং করবেন বংবটের মাধ্যমে। এবং ভিডিওর শেষে আপনাদের জন্য একটা চমক থাকতেছে আমাদের ক্রিপ্টো গুরু ভাইয়া চ্যানেলের পক্ষ থেকে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি গোয়েন্দাগিরি। তো আমরা এখন ভিডিওর প্রথম অংশে আছি। এখন আমরা দেখব সে কোন কোন প্ল্যাটফর্মে ট্রেডিং করে। তো সেটা দেখার জন্য আমরা এই সোলস্ক্যানে তার অ্যাড্রেসটা এনে সার্চ করার পর আমরা এখান থেকে ডিফাই অ্যাক্টিভিটিসে ক্লিক করে দেব এবং ডিফাই অ্যাক্টিভিটিসে ক্লিক করে দিলে এখানে আমরা দেখতে পারবো তার কোন কোন অ্যাক্টিভিটি হয়েছে, এগুলো সব দেখা যাবে যে কোন টোকেন কিনছে, কোন টোকেন সেল করছে, সব দেওয়া থাকবে। এবং একদম ডাইন পাশে থাকবে যে প্ল্যাটফর্ম এবং সোর্স। এই সোর্সে এখানে আমরা প্ল্যাটফর্মের লোগোগুলো দেখতে পাচ্ছি, যেমন এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব পাম্প ফানের এবং এই আর লেখা যেটা এটা রেডিয়ামে বা ডেক্স স্কিনারের। ওকে, তো এরপরে আমরা যদি একটু নিচে আসি দেখতে পাবো এগুলো সব রেডিয়ামে ট্রেড করছে এবং এই ট্যাবলেট চিহ্নগুলো এগুলো পাম্প ফানে ট্রেড করছে। ওকে, এবং নিচে যদি আসি তাহলে কিন্তু আমরা তার যাবতীয় তথ্যগুলো এখানে পেয়ে যাবো। এখানে 100টার উপরে পেজ আছে, আমরা 4 নাম্বার পেজে আছি। আমরা যদি আরেকটা পেজ ওপেন করতে চাই তাহলে জাস্ট নেক্সটে ক্লিক করে দিলেই কিন্তু পেজগুলো আপনার সামনে শো করবে। তো এভাবে আপনি দেখতে পারবেন যে সে কোন কোন প্ল্যাটফর্মে ট্রেডিং করে। এই জিনিয়াস ট্রেডার মূলত 90% ট্রেড পাম্প ফানের কয়েনের উপরে করে থাকে এবং 8% ট্রেড রেডিয়ামের বা ডেক্স স্কিনারের কয়েনে করে থাকে এবং 2% ট্রেড মুনশট প্ল্যাটফর্মের টোকেনগুলোতে করে থাকে। তো এরপর আমরা দেখব যে সে প্রত্যেক ট্রেডে কত ডলার ইনভেস্ট করে বা কতটুকু সোলোনা ইনভেস্ট করে সেটা আমরা দেখব। তো সেটা দেখার জন্য আমরা চলে যাব আমাদের সেই টেলিগ্রাম বটে, রেব্লু বটে গেলে তার যে প্রত্যেকটা ট্রেডের যে নোটিফিকেশন আমরা যে পেয়েছিলাম সেগুলো কিন্তু আমরা একে একে দেখতে পারি। যেমন এখানে দেখতে পাচ্ছি এই টোকেনটা সে ইনভেস্ট করছিল $688। এটা যে কিনছে বা ইনভেস্ট করছে সেটা আমরা কিভাবে বুঝবো? এই যে গ্রিন চিহ্ন, এই গ্রিন বল চিহ্নতে লেখা আছে এটা বাই এবং এই টোকেনের নাম, এরপর প্ল্যাটফর্ম দেওয়া আছে যে পাম্প ফান প্ল্যাটফর্মের টোকেনে সে ট্রেড করছে। এবং আরেকটা যদি দেখি এই টোকেনে সে ট্রেড করছে $138 ইনভেস্ট করছে। এইটা ইনভেস্ট করছে কত? $1,378 ইনভেস্ট করছে। এরপরে যদি আরেকটা দেখি এটা দেখতে পাচ্ছি এখানে সে $684 ইনভেস্ট করছে এবং এটাতে সে $239 ইনভেস্ট করছে এবং এটাতে যদি দেখি এখানে $684 আবার ইনভেস্ট করছে। এভাবে আমরা অনেকগুলো অ্যানালাইসিস করার পর আমরা যেটা দেখলাম যে তার পার ট্রেডে কোন ট্রেডে $600 ইনভেস্ট করে কিন্তু তার গড় ট্রেডের অ্যামাউন্ট হয়ে থাকে $310 থেকে $480। তো আমরা এরপরে আরেকটা তথ্য দেখে আসি, একদিনে সে কতগুলো ট্রেডিং ট্রানজাকশন করে সেটা আমরা কিভাবে দেখব। সেটা দেখার জন্য আমরা সেম আগের মতোই এই সোল স্ক্যানে থাকবো। এই সোল স্ক্যানে থাকার পর আমরা এখান থেকে জাস্ট অ্যানালাইসিস, এই অ্যানালাইসিসে যদি ক্লিক করি তাইলে আমরা একটা গ্রাফ চার্টের মাধ্যমে দেখতে পারবো যে প্রত্যেক দিন সে কতগুলো ট্রেডিং ট্রানজাকশন করে। এখন এই অ্যানালাইসিসে ক্লিক করার পর তার ওয়ালেটের টোটাল ওভারভিউ আমরা পেয়ে যাব যে সে
কোন তারিখে কতগুলো ট্রেডিং ট্রানজাকশন কমপ্লিট করছে, কোন কোন টোকেনে বাই এবং সেল করছে, কোন টোকেন কোথায় ট্রান্সফার করছে, যাবতীয় তথ্য দিয়ে পেয়ে যাব। যেমন তার এই প্রথম ট্রানজাকশনটা দেখতে পাচ্ছেন মার্চ মাসের 29 তারিখ হয়েছিল, ওই দিন 2টা ট্রানজাকশন করছে। এবং এরপরে ট্রেডিং দেখছে মার্চ মাসের 30 তারিখ 5টা ট্রানজাকশন করছে। এরপরে এপ্রিল মাসের 5 তারিখ 18টা ট্রানজাকশন করছে। এগুলো সব প্রত্যেকটা মাসের ট্রানজাকশন, প্রত্যেকটা দিনের ট্রানজাকশন বিবরণ দেওয়া আছে। আমরা যদি গত 4 দিনের ট্রানজাকশন আমরা দেখতে চাই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো। এটা হলো যে অক্টোবরের 3 তারিখ। এবং যদি আমরা সেপ্টেম্বরের 30 তারিখ দেখি, সেপ্টেম্বরের 30 তারিখ 938টা ট্রেডিং ট্রানজাকশন করছে সে। এবং এটা হলো যে অক্টোবরের 1 তারিখ সে 1042টা ট্রেডিং ট্রানজাকশন করছে। এই যে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন অ্যামাউন্ট। ওকে, যদি আমরা অক্টোবর মাসের 2 তারিখ দেখতে চাই 880টা ট্রানজাকশন সে কমপ্লিট করছে। ওকে, এইভাবে আপনি চাইলে তার যাবতীয় ট্রেডিং ট্রানজাকশন দেখতে পারবেন যে কোন তারিখে কোন ডেটে সে কতগুলো ট্রানজাকশন করছে। এবং গড়ে সে প্রতিদিন 700 থেকে 900 ট্রেডিং ট্রানজাকশন সম্পন্ন করে থাকে। তো যাই হোক, এবার আমরা দেখব প্রতি ট্রেডিং এ তার প্রফিট মার্জিন কেমন। এই যে এত ট্রানজাকশন করে, এত ট্রেডিং করে, আমরা বংবটের মাধ্যমে দেখতে পারতেছি বা আমরা এই সোল স্ক্যানের মাধ্যমে দেখতেছি, কিন্তু তার প্রফিট মার্জিন কেমন পার্সেন্টেজে যদি আমরা দেখতে চাই তাহলে সেটা কিভাবে দেখবো সেটা একটু দেখাচ্ছি আপনার। তো আমরা যদি তার প্রফিট মার্জিন দেখতে চাই, যে এই কয়েনে দেখতে পাচ্ছেন যে 187% সে প্রফিট করছে। এবং যদি এইটাতে দেখতে চাই, এই কয়েনটায় সে প্রফিট করছে মাত্র 17%। এবং এই কয়েনটা যদি আমরা দেখতে চাই, এই কয়েনটায় প্রফিট করছে 52%। এখন তার মূল টার্গেট হলো 30% থেকে 60% প্রফিট হলেই সে সেল করে দেয়। এখন কিছু কিছু কয়েনে মনে করেন যে অস্বাভাবিক পাম্প হয়, সেখানে সে 2x 3x 5x পর্যন্ত হয়। তার মনের চিন্তা চেতনা এরকম যে সে 30% প্রফিট যদি পায় পার ট্রেডে, এবং দ্বিতীয় স্টেপে যদি নিতে চায় সে 45% থেকে 60% প্রফিট পেলেই সে ট্রেড ক্লোজ করে দেয়। এবং কিছু কিছু সময় প্রাইস মুভমেন্টটা অনেক বেশি হয়, যার কারণে সে কিছু সময় হোল্ড করে এবং 2x 5x পর্যন্ত প্রফিট বুক করে। তো এখন আমরা দেখব সে প্রতি ট্রেডে কি পরিমাণ গ্যাস ফি ব্যবহার করে বা ট্রানজাকশন প্রায়োরিটি কিরকম দিয়ে রাখছে সেটা আমরা একটু দেখব। তো সেইটা দেখার জন্য আমরা চলে আসবো সরাসরি সোল স্ক্যানে। আবারও সোল স্ক্যানে এসে আমরা এখানে ট্রানজাকশনে ক্লিক করা থাকবে এবং তার ট্রেডিং হিস্টোরিগুলো আমরা এখানে দেখতে পারবো। এবং এই বাম কর্নারে যদি চোখের আইকনগুলো দেখতে পাচ্ছেন, এই চোখের আইকনে যদি আমরা একটা ক্লিক করে দেই তাহলে কিন্তু সেই বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাব। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে সে সোয়াপ করছে 4.9 সোলোনা দিয়ে আপনার এই যে টোকেনটা, যে টোকেনটার নাম এইটা দেখতে পাচ্ছেন 15 মিলিয়ন টোকেন পাইছে। এবং ট্রেডিং ফি সে এখানে ব্যবহার করছে 0.05 সোলোনা, যেটা ডলারে কনভার্ট করলে $7.05। ওকে, এবং আমরা যদি আরেকটা দেখার চেষ্টা করি তাহলে যদি এই কয়েনটার টোকেনে যদি ক্লিক করে দিই, এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু এখানে 0.02 ব্যবহার করছে, যেটা $3.76। এবং যদি আমরা আরেকটাই ক্লিক করে দেই, এখানে কিন্তু সে $2.46 ব্যবহার করছে। এরপরে এটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 0.03 সোলোনা, যেটা $5.40 দেখাচ্ছে। ওকে, তো তার ট্রেডিং প্রায়োরিটি ফি বা প্রত্যেক ট্রেডে সে মিনিমাম $2 থেকে $5, কখনো কখনো যে কয়েনের বিহেভিয়ার খুব দ্রুত বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে সেই টোকেনগুলোতে সে একটু হাই প্রায়োরিটি ফি ব্যবহার করে $7 মতো। নর্মালি সে সাধারণত $3 থেকে $4 ভিতরে প্রত্যেকটা ট্রেডে তার ট্রেডিং ফি দিয়ে থাকে। ওকে, তো আমরা ভিডিওর প্রথম অংশ দেখে ফেললাম। এবার ভিডিওর দ্বিতীয় অংশে আমরা দেখব এই সেম সেটআপ করতে আপনার কি কি প্রয়োজন পড়বে। আপনি যদি এই ইনসাইডার ট্রেডারের মতো প্রত্যেক দিন $12,000 না হোক অন্তত $1,000 ইনকাম করতে চান, অথবা এরকম প্রত্যেক দিন 2 থেকে 300 ট্রেডিং ট্রানজাকশন করতে চান ইজিলি, তাহলে আপনার কি কি প্রয়োজন পড়বে সেটা আমরা একটু এখন দেখব। তো এই জিনিয়াস ট্রেডারের মতো যদি আপনি ট্রেডিং সেটআপ তৈরি করতে চান তাহলে আপনার প্রথমে যে জিনিসটা দরকার পড়বে সেটা হলো একটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ লাইক বাইন্যান্স, বিটগেট, get.io, কুকয়েন, MEXC, যে কোনোটা হতে পারে। এরকম একটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে একটা অ্যাকাউন্ট থাকা লাগবে। বাই দ্য ওয়ে, ভিডিও শুরুতে আমি দেখিয়েছিলাম যে এই ইনসাইডার ওয়ালেটের ব্যালেন্স 2,90,000 সামথিং, কিন্তু এখন দেখাচ্ছে 3,20,000। এর কারণ এই ভিডিওর প্রথম অংশটা আমি করেছিলাম গতকালকে। আমার মনটা খুব খারাপ ছিল, যার কারণে ভিডিওর শেষ অংশটা আর করতে পারি নাই, কারণ আমার গতকালকে প্রেমিকার গায়ে হলুদ ছিল।
আর আজকে তার বিয়ে। মনটা খুব খারাপ লাগতেছিল, যার কারণে আমি ভিডিওটা কালকে কন্টিনিউ করতে পারি নাই। বুঝতে পারতেছি না যে আমার কি করা উচিত এখন। তো যাই হোক, আপনাদের সাথেই সময় কাটাই, সেটাই ভালো লাগবে। আর এরকম সিচুয়েশনে আপনারা কেউ পড়ছেন কিনা আমি জানি না, ভিতরটা যে কেমন খারাপ লাগতেছে সেটা বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, বাইন্যান্স অথবা এরকম সেন্ট্রালাইজ একটা এক্সচেঞ্জে আপনার অ্যাকাউন্ট থাকার পর আপনার আর একটা জিনিস প্রয়োজন পড়বো, সেটা হলো যে ফ্যান্টম ওয়ালেটে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। এরপর আপনাকে মিনিমাম সোলোনা কয়েনের 5টা সোলোনা সমপরিমাণ ওয়ালেটে ব্যালেন্স থাকতে হবে। মিনিমাম 5টা সোলোনা থাকতেই হবে, এর বেশি থাকলে ভালো, কিন্তু কম হলেও 5টা সোলোনা আপনার ফ্যান্টম ওয়ালেটে থাকতে হবে। এই বাইন্যান্স অ্যাকাউন্ট দরকার পড়বে শুধুমাত্র এই সোলোনা বাইন্যান্স থেকে বা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ থেকে এই ফ্যান্টম ওয়ালেটে ট্রান্সফার করার জন্য। ওকে, এরপর যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে, 5টা সোলোনা মিনিমাম থাকে, এরপরে আপনার বট কিভাবে ব্যবহার করতে হয়, বং বট অথবা অন্যান্য যে বটগুলো আমাদের ভিডিওতে দেখিয়েছি সেগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেটার একটা বেসিক ধারণা বা বেসিক একটা নলেজ আপনার থাকতে হবে। এরপরে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে সেটা হলো একজন গুড মেন্টর। একজন গুড মেন্টর আপনাকে দেখিয়ে দিতে পারবে যে কোন পথে ট্রেডিং করলে আপনি ভালো প্রফিট করতে পারবেন অথবা এই ইনসাইডার ট্রেডারের মতো প্রফিট করতে পারবেন। এখন সব ঘটনাগুলো এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করা যায় না, কারণ কিছু বাধ্যবাধকতা থাকে। আমি যতটুকু সম্ভব উন্মুক্ত ভাবে আলোচনা করার চেষ্টা করেছি, কিন্তু কিছু বিষয় একদম ওপেনলি উন্মুক্ত করা যায় না, যেটা করলে অনেক সমস্যা হয়। যেমন আমি যদি এই ইনসাইডার ট্রেডারের এই সিক্রেট বিষয়টা আপনাদের সাথে একদম শেয়ার করে দেই, যে সে ট্রেডিংটা কি বটের মাধ্যমে করে নাকি অন্য কোনো মাধ্যমে করে, অথবা তার ট্রেডিং এর মেইন ট্রিক্সটা কি, সেটা যদি বলে দিই হয়তো সে কিছুটা হলেও প্রভাবিত হবে, অথবা বলবে যে এই ট্রিক্সটা শিখতে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করেছি এবং কত রাত না ঘুমিয়ে শিখেছি, এর ধারে ওর ধারে গিয়েছি, কিন্তু সেই ট্রিক্সটা আপনি একদম ফ্রিতে শিখিয়ে দিলেন বা একদম নরমালি শিখিয়ে দিলেন, এটা আসলে আপনি ঠিক করেন নাই। আমার টিমের পারমিশন নাই, যার কারণে আমি আপনাকে একদম ডিরেক্টলি তার একদম গোপন রহস্যটা আমি শেয়ার করতে পারছি না। আমাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু এরকম অনেক মেন্টর, গুড মেন্টর আছে যারা এই মিম কয়েন ট্রেডিং সম্পর্কে তাদের খুব ভালো নলেজ আছে এবং তারা এরকম অনেক ট্রিক্স তাদের মাথায় আছে। ওকে, তো সেরকম একজন মেন্টর আপনারা খুঁজে বের করবেন এবং তাদের সাথে করেই আপনারা ট্রেডিং করবেন, যাতে করে আপনি আপনার ফিউচার ডেভেলপ করতে পারেন। ওকে, এখন বিষয় হলো গিয়ে যে এই কাজটা তো আমি চাইলে নিজেও করতে পারি। হ্যাঁ, আপনি চাইলে এই কাজটা নিজেও করতে পারেন। বাচ্চারা যখন হাঁটা শেখে তখন কিন্তু নিজেই শেখে, কিন্তু অনেকবার হোঁচট খেয়ে। আপনি এই ট্রেডিংটাও আপনি একা একাই শিখতে পারবেন, কিন্তু যতগুলো হোঁচট খাবেন এই মেন্টর ছাড়া শিখতে গেলে, ততক্ষণে দেখবেন যে আপনার পিঠের চামড়া অনেকটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। আপনার ওয়ালেটের ব্যালেন্স 6 সংখ্যা থেকে 2 সংখ্যায় নেমে আসতে পারে, বা লস হয় নাই এমন কোন ট্রেডার এই সেক্টরে বা অন্য কোন সেক্টরেও নাই। যদি আপনি মেন্টরের ধারা ট্রেডিং শিখেন বা মেন্টরের হাত ধরে ট্রেডিং করেন, তবে আপনার সেই লসের সম্ভাবনাটা কম হবে বা অল্প হোঁচট খেয়েই আপনি শিখতে পারবেন। এটা হলো বিষয়। তো এই ছিল ভিডিওর দ্বিতীয় অংশ। এই জিনিসগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এই ইনসাইডার ট্রেডারের মতো সেম ট্রেডিং করতে পারবেন, এবং সে যেহেতু পার ডে গড়ে $12,000 বা 15 লাখ টাকার উপরে প্রফিট করে, আপনি সেখানে কমসে কম $1,000 তো ইনকাম করতে পারবেনই। তো যাই হোক, আমরা এখন ভিডিওর তৃতীয় অংশ বা শেষ অংশ দেখব যে কিভাবে এই ইনসাইডার ট্রেডারকে আমরা কপি করব। সে যে কয়েনে ইনভেস্ট করে সেম সেই কয়েনে কিভাবে ইনভেস্ট করব দ্রুত, সেই জিনিসটা আমরা এখন দেখব। আমি আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো, আমরা কপি ট্রেডিং এর পক্ষে না। আমরা কখনো কাউকে রিকমেন্ড করি না যে আপনি কাউকে কপি করেন, বা যে কোনো এক ব্যক্তি যে কয়েনে ইনভেস্ট করে তাকে দেখে দেখে আপনিও ইনভেস্ট করেন, সেই কথা আমি কখনো আপনাদেরকে বলি না। আপনারা যখন কপি ট্রেডিং করবেন তখন রিস্ক ফ্যাক্টরটা আপনারা নিজেরা বিবেচনা করে রাখবেন। আমরা বারে বারে বলে থাকি যে কপি ট্রেডিং এর ক্ষেত্রে প্রফিট করাটা খুব টাফ। তবুও আপনারা অনেকে জানতে চেয়েছেন বা অনেকে চেষ্টা করতেছেন যে এনাকে কপি করবেন, ইনি যে কয়েনে ইনভেস্ট করে সেটাতেই আপনারা ইনভেস্ট করবেন। তাই আপনাদের বোঝানোর স্বার্থে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা সরাসরি চলে আসব এই রে ব্লু ওয়ালেটে, এবং
এবং এখান থেকে যখন এই ট্রেডার কোনো একটা ট্রেডে এন্ট্রি নেবে তখন তো আমরা নোটিফিকেশন পেয়ে যাই। ওকে, যেমন এই কয়েনটা সে ইনভেস্ট করছে এবং আমরা সাথে সাথে পেয়ে গেছি। এখন আমি এই নোটিফিকেশনটা পাওয়ার সাথে সাথে যদি বংবটের মাধ্যমে ট্রেডিং করতে চাই তাহলে আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন বংবট, এইখানে আপনারা একটা যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাকে সরাসরি আপনার ডিফল্ট বংবট ওয়ালেটে নিয়ে আসবে, যেখানে আপনার ডিপোজিট করা আছে, যেখানে আপনার ইতিপূর্বে যে ট্রেডিং গুলো করছেন সেখানে নিয়ে আসবে এবং সরাসরি আপনি এখানে যে ডিফল্ট অ্যামাউন্ট গুলো সেট করে রেখেছেন সেটা আপনি ক্লিক করে আপনি কিন্তু ট্রেড করতে পারবেন। তবে এখানে স্টার্ট বাটন আছে, আগে স্টার্ট বাটনে একটা ক্লিক করে দিতে হবে। এরপরে আপনি চাইলে এখানে নির্দিষ্ট যে অ্যামাউন্ট গুলো বসিয়ে রেখেছেন এখানে ক্লিক করে দিলেই আপনার ট্রেডিংটা স্টার্ট হয়ে যাবে। এখন কথা হলো গিয়ে ইতিপূর্বে যে আমরা বংবটের ক্লাসগুলোতে দেখিয়েছি প্রায়োরিটি ফি আমরা মিডিয়াম রাখবো। এখন মিডিয়াম প্রায়োরিটি ফি যদি আপনি ট্রেডিং করতে যান তাহলে আপনাকে 3 থেকে 5 সেকেন্ড সময় লাগবে একটা ট্রানজাকশন কমপ্লিট হতে। এখন ততক্ষণে এই ইনসাইডার ট্রেডার তো তার ট্রেডিং ক্লোজও করে দিতে পারে। সেই জন্য এই ইনসাইডার ট্রেডার যতটুকু প্রায়োরিটি ফি ব্যবহার করে বা প্রত্যেক ট্রেডে সে যতটুকু ফি দিয়ে থাকে আমরাও সেমটা দিব। তো সেটা করার জন্য আমরা এই মেনুতে ক্লিক করে দেব। মেনু থেকে আমরা সেটিংসে চলে আসব এবং সেটিংসে আসার পর আমরা এখানে কিন্তু দেখতে পাবো স্লিপেজ। এই স্লিপেজে আমরা বাইয়ে 10% এবং সেলে 10% দিয়ে রাখছি, কিন্তু এই এর ক্ষেত্রে আপনারা দিয়ে দিবেন 50%, 50 দিয়ে আপনারা ওকে করে দিবেন এবং এই সেলের ক্ষেত্রেও আমরা এখানে 10 এর জায়গায় 50% দিয়ে দেব স্লিপেজ। আমি আবারও বলছি, যেখানে আপনার 10% করা থাকতে পারে, 20% করা থাকতে পারে, সেখানে আপনি স্লিপেজ 50% করে দিবেন যদি দ্রুত ট্রানজাকশন করতে চান। এবং প্রায়োরিটি ফি এই দেখতে পাচ্ছেন ট্রানজাকশন প্রায়োরিটি, এখানে মিডিয়াম দেওয়া আছে, মিডিয়াম। আমি যদি মিডিয়ামের উপর একটা ক্লিক করে দিই তাহলে কিন্তু এখানে দেখাচ্ছে হাই এবং ফি কাটবে 0.005। আমি যদি আরেকটা ক্লিক করে দিই এখানে কিন্তু দেখাবে ভেরি হাই 0.01। এই 0.01 এ যদি আপনি রাখেন তাহলে কিন্তু প্রায়োরিটি ফি আপনার প্রায় $2 থেকে $2.5 মতো কাটবে। তবে ট্রানজাকশন স্পিড একটু বেশি থাকবে, দ্রুত আপনার ট্রেডিংটা সম্পন্ন হবে। যদি ভিডিওটা বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আপনি আরেকবার টান দিয়ে দেখতে পারেন। এখানে ট্রানজাকশন প্রায়োরিটি আপনি ভেরি হাই করে রাখবেন, যেটার কতটুক স্লো না কাটবে সেটা কিন্তু এখানে দেখানো আছে, 0.01 স্লো না কাটবে। এবং স্লিপেজ এখানে 50% বাইয়ের ক্ষেত্রেও রাখবেন এবং সেলের ক্ষেত্রেও 50% স্লিপেজ রাখবেন। এই দুইটা সেটিংস চেঞ্জ করে আপনি ট্রেড করতে পারবেন। আমি যদি হোমে চলে আসি আবার এবং আমরা যদি সেই রেবলু ওয়ালেটে চলে আসি এবং আমি যদি এইটাই ট্রানজাকশন করতে চাই বা সে যখন একটা ট্রেড ওপেন করবে তখন নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আমরা বংবটে ক্লিক করে দেব এবং এখানে স্টার্ট বাটনে ক্লিক করে আমাদের পরিমাণ বসিয়ে দিয়ে দেবো, আমরা কত ডলার ইনভেস্ট করতে চাই সেটা কিন্তু এখানে ক্লিক করে দিয়ে আমরা জাস্ট আমাদের ট্রানজাকশনটা কমপ্লিট করে নিতে পারি। এবং সেলের ক্ষেত্রেও এই একই পদ্ধতি, আপনি যখন সেল করতে চাইবেন তখন কিন্তু এই সেম এখানে বংবটের মাধ্যমে আপনিও সেল করে দিবেন, অ্যামাউন্টটা বসিয়ে দেবেন এবং ট্রানজাকশন কমপ্লিট করে ফেলবেন। তো আজকের ভিডিওটা আমরা পুরোপুরি শেষ করলাম এবং আমি বলেছিলাম ভিডিওর শেষে আপনাদের জন্য কিছু চমক থাকবে ক্রিপ্টো গুরু ভাই এই চ্যানেলের পক্ষ থেকে। চলুন সেই চমকগুলো দেখে আসি। আমরা গত 4 সপ্তাহ আগে বা 28 দিন আগে এই কপি ট্রেডিং এর এই ভিডিওটা আমরা করেছিলাম। আমরা প্রথম এই ভিডিওতে তার ওয়ালেটটা আপনাদের সাথে শেয়ার করি, তখন তার ব্যালেন্স কত ছিল সেটা এই ভিডিওটা আপনি দেখলেই বুঝতে পারবেন। এই ভিডিওটা 4 সপ্তাহ আগে আমি ছেড়েছিলাম, 43 মিনিট 30 সেকেন্ডের ভিডিওটা। 25 মিনিট 30 সেকেন্ডে যদি আসেন সেখানে কিন্তু আমি দেখিয়েছিলাম তার ওয়ালেটের ব্যালেন্স কত। আমি একটু দেখাচ্ছি, আপনি শোনেন। এখানে দেখতে পাচ্ছেন $40,339 সম পরিমাণ সোলোনা টোকেন আছে, যেটা পরিমাণ 312টা সোলোনা টোকেন। $43,000 তার তখন এই ওয়ালেটের ব্যালেন্স ছিল, 43,000। আর আজকে 28 দিনের ব্যবধানে তার ওয়ালেটের ব্যালেন্স হলো $3,20,000। বুঝতেছেন যে সে কি পরিমাণ প্রফিট করতেছে। তো যাই হোক, আর একটা বিষয় হলো গিয়ে আমরা এই ইনসাইডার ট্রেডারের কিছু তথ্য একটা গুগল ডক্সের ডকুমেন্টসে রেখে দিয়েছি। এই ডক্সের লিংক আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতরে দিয়ে রাখবো, আপনারা চাইলে এই তথ্যগুলো আপনারা ওখান থেকে। এখন আপনাদের জন্য চমক কি? চমকটা হলো গিয়ে এই ক্রিপ্টো গুরু ভাই চ্যানেলের যে মেইন, তিনি এখন থেকে প্রত্যেক
প্রত্যেক দিন রাত 12টা থেকে 1টা পর্যন্ত অনলাইনে থাকবে। তখন চাইলে আপনারা আপনাদের মনের ভিতরে থাকা প্রশ্নগুলো তাকে করতে পারবেন, তিনি সরাসরি এই প্রশ্নগুলোর উত্তর দিবে আপনাদেরকে। তবে মনে রাখবেন, অপ্রয়োজনীয় প্রশ্ন যেমন ভাইয়া ডিপোজিট কিভাবে করব, স্টার্ট কিভাবে করব ট্রেডিং, বংবট কিভাবে ব্যবহার করব ইত্যাদি ইত্যাদি বিষয়ে কোনো প্রশ্ন করবেন না, কারণ এগুলো তথ্য অলরেডি আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। যে তথ্যগুলো আপনি আমাদের চ্যানেলেও পান নাই বা আপনারা অনলাইনে খুঁজে পাচ্ছেন না, যেগুলো অনেক রেয়ার তথ্য, সেই তথ্যগুলো আপনি তার কাছে প্রশ্ন করতে পারবেন এবং তার কাছ থেকে উত্তর নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এটাই ছিল আপনাদের জন্য আজকের চমক। তো আশা করি ভিডিওটা কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। এবং ভিডিওর যদি সারমর্মটা আমি বলতে চাই যে জীবনে এরকম একটা ট্রিক্স যদি আপনি শিখে নিতে পারেন, তাহলে জীবন পরিবর্তন করতে আপনাকে আর কারো দাঁড়ে দাঁড়ে দৌড়াতে হবে। আপনি ঘরের কোণে বসে আপনার পছন্দ মতো ইনকাম আপনি করতে পারবেন। আর আপনি যদি বংবট কিভাবে ব্যবহার করে না জেনে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলে বংবট নিয়ে 3টি ক্লাস আছে, সেই ক্লাসগুলো দেখে আসতে পারেন। এগুলোতে আমি দেখিয়েছি কিভাবে বংবটে ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন, কিভাবে ট্রেডিং করবেন, কিভাবে সেটআপ করবেন এবং photon.io কিভাবে ব্যবহার করতে হয় সেটা যদি না জেনে থাকেন, তাহলে এই photon.io এর ফুল ভিডিওটা দেখে আসতে পারেন, কারণ এটাও খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও।